ড্রামাটি শুরুতেই আমাদেরকে কিউট ফিমেল লিড র্যান র্যানকে দেখানো হয়, যেখানে তো র্যান র্যান তার বাড়িতে ছিল। আর এখানে র্যান র্যানের মম র্যান র্যানের জন্য একটি সারপ্রাইজের আয়োজন করেছিল। বাট র্যান র্যান তো এখানে তার মমের যে সারপ্রাইজটি নিয়ে এসেছিল ওইটা দেখে একদমই খুশি হয়নি, বরং সে আরো আপসেট হয়ে যায়। তার মম বলে, তুমি এই সারপ্রাইজ দেখে কেন আপসেট হচ্ছ? আমি তো তোমার জন্য অনেক ভালো একটি সারপ্রাইজ রেখেছি। আর দেখানো হয় এখানে তো মম র্যান র্যানের জন্য অনেকগুলো ছেলেদেরকে নিয়ে এসেছিল। মম চাচ্ছিল র্যান র্যান যেন এদের ভিতর থেকে যে কোনো একজনকে বেছে নেয় আর তার সাথে ডেট করে কিংবা তাকে বিয়ে করে। র্যান র্যান তার মমকে বলে, আমার এখন এইসব কিছু করার একদমই দরকার নেই, আমার তো শুধুমাত্র এখন আমার ক্যারিয়ারের উপরে ফোকাস দেওয়ার প্রয়োজন, এই কারণে আমি এদের কাউকে বিয়ে করতে পারবো না। মম হেসে বলে, তোমাকে বিয়ে করতে এখানে কে বলছে? আমি তো শুধু বলছি তুমি এদের সাথে ডেট করো, আর ডেট করতে করতে যদি তোমাকে কাউকে অনেকটা বেশি ভালো লেগে যায় তাহলে তাকেই তুমি বিয়ে করবে, যার সাথে তুমি অনেকটা বেশি হ্যাপি থাকতে পারবে। এই কারণে তুমি এদের ভিতর থেকে যে কোনো একজনকে বেছে নেবে। আর দেখা যায় অনেকগুলো ছেলেরা এসেছিল যাদের কিনা গুণ এক একটা এক এক রকম ছিল। মম উঠে ছেলেদের কাছে চলে গিয়েছিল, তাদের গুণগুলো এখানে র্যান র্যানকে বলতে থাকে যে এরা কি কি করতে পারে। একটি ছেলে তো দেখা যায় এখানে তার হাতের সাহায্যে একটি পুরো আপেলকেই ভেঙে ফেলেছিল। এইটা দেখার পর র্যান র্যানের মমই ভয় পেয়ে যায়, ছেলেটিকে বলে, তুমি এত বেশি শক্তিশালী, তোমাকে দেখে ভয় হচ্ছে, যদি তুমি বিয়ের পরে আমার মেয়েকে এরকম ভাঙবে আঘাত করো তখন কি হবে? ছেলেটি কান্না করতে করতে চলে যায়। এরপরে মম এখানে বাকি যতগুলো ছেলেরা ছিল তাদের সম্পর্কে বলতে থাকে যে এদের তো অনেকগুলো গুণ রয়েছে। তো এরপরে এখানে সব ছেলেদেরকে মম পাঠিয়ে দিয়েছিল র্যান র্যানের কাছে, যাতে করে র্যান র্যান এদের ভিতর থেকে যে কোনো একজনকে পছন্দ করে। আর সবাই যখন র্যান র্যানের কাছে এসেছিল র্যান র্যান তো অনেক জোরে চিৎকার করে ওঠে, আর তার এত জোরে চিৎকার শোনার পর সব ছেলেরাই ওখান থেকে চলে যায়। আর এখানে দেখতে পাই র্যান র্যান তো একদম পুরো পুতুলের মতন করে বসেছিল। আর এখান থেকে আমরা র্যান র্যানের সম্পর্কে কিছুটা জানতে পারবো। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে র্যান র্যান খুশি হয়ে তার বয়ফ্রেন্ডের জন্মদিনটি পালন করার জন্য একটি কেক নিয়ে গিয়েছিল আর তার বয়ফ্রেন্ডকে হ্যাপি বার্থডে উইশ করে, কিন্তু উল্টো এখানে তার বয়ফ্রেন্ড তাকে বাসা থেকে বের করে দিয়েছিল। র্যান র্যানকে বলে, তুমি অনেক বছর ধরে আমার সাথে ডেট করছো কিন্তু কখনো তো আমাকে নিজের ক্লোজে যেতে দাও না, আর এই কারণে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। আর এখানে র্যান র্যানের বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তখন র্যান র্যান তাদের গ্রুপের ভিতরে একটি পোস্ট দেখতে পায় যেখানে কিনা তার বয়ফ্রেন্ডেরই ছবি ছিল। আর সবাই তো ওখানে এটাই বলছিল যে এখন জিন অনেক ভালো একটি মেয়ের সাথে ডেট করছে আর দুজনে এখন একসাথে ডেট করেছে। এই মেয়েটিকে দেখার পর র্যান র্যান বুঝতে পারে যে এখন জিন ওর সাথে ডেট করছে, আর এই কারণে তো র্যান র্যানের সাথে ব্রেকআপ করে নিয়েছে। এইটা দেখে র্যান র্যান অনেক বেশি কষ্ট পেয়েছিল। আর সে যখন রাতে তার জিনিসগুলো নিয়ে এখান থেকে যাচ্ছিল তখন তার কাছে একটি ছেলে এসে বলতে থাকে যে মিস তুমি ঠিক আছো তো? আর ওই ছেলেটিকে নিজের এতটা বেশি ক্লোজে দেখার পর পুরো স্ট্যাচু হয়ে পড়ে গিয়েছিল, আর তার চোখ দুটিও খোলা ছিল। আসলে তার ওই দিনের পর থেকে ওই প্রবলেমটাই হয়ে গিয়েছিল, যদি কোনো ছেলে তার অনেকটা বেশি ক্লোজে চলে আসে তাহলে সে তো একদম পুরো স্ট্যাচু হয়ে যায়। তাই এখনো র্যান র্যান এতগুলো ছেলেকে দেখার পর এরকম স্ট্যাচু হয়ে গিয়েছিল, আর সে ছেলেদেরকে নিজের কাছে দেখলেই অনেক জোরে চিৎকার করে ওঠে। মম এখানে র্যান র্যানকে বলে, তোমার এই প্রবলেমটা কবে যাবে আমি বুঝতে পারছি না, আর তুমি কি কাউকে লাইকও করতে পারবে না? র্যান র্যান তার মমকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার এইসব ছেলেদের সাথে ডেট করার কোনো দরকার নেই, আমার তো আগে থেকেই একজন বয়ফ্রেন্ড রয়েছে আর সে আমার সাথে অ্যাব্রোডে থাকতো। মম বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমি কিন্তু আমারই মেয়ে, তাই আমাকে একদমই মিথ্যে কথা বলবে না, আমি কিন্তু সবকিছু বুঝতে পারি। র্যান র্যান বলে, আমি কেন তোমাকে মিথ্যে কথা বলতে যাব, সত্যি আমার একটি বয়ফ্রেন্ড রয়েছে আর তার ফ্যামিলি অনেক ভালো। তো র্যান র্যানের মম বলে, তাহলে তুমি ওর ফ্যামিলিকে এখানে আসতে বলো, আমরা একসাথে ডিনার করব। মম চলে যাওয়ার পর র্যান র্যান তখন বলছিল, আমি তো আমার মমের মতনই হয়েছি, কারণ আমার মম অনেকটা বেশি স্মার্ট আর আমিও অনেক বেশি স্মার্ট হয়েছি, কারণ আমি জানতাম আমি যখন ফিরে আসবো তখন আমার মম আমার জন্য এরকম ভাবে ছেলেদেরকে নিয়ে এসে আমাকে ডেট করতে বলবে। তাই আমি তো চাই নাই আসার 2 দিন আগে এখানে রোবট কোম্পানি থেকে রোবট অর্ডার করেছিলাম যে আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করবে। এই সিনটি এখানেই কাট হলে পরের সিনে আমরা দেখতে পাই যেখানে অনেকগুলো গার্ড তো এখানে একজন ওল্ড লেডির পিছনে দৌড়াচ্ছিল, বাট এখানে কিন্তু গার্ডরা ওল্ড লেডির পিছনে দৌড়াচ্ছিল না, বরং এখানে গ্র্যান্ডমা একটি ছেলের পিছনে দৌড়াচ্ছিল। সে হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড, নাম ছিল লিন। এখানে গ্র্যান্ডমা লিনকে বলতে থাকে, তুমি একবার শুধু আমার কথা শোনো, তুমি লাস্ট বারের মতন ডেটে যাও। লিন গ্র্যান্ডমাকে মানা করে দেয়, আমি আর কোনো ডেটে যেতে পারবো না, আপনি শুধু শুধু আমাকে বারবার অনেকগুলো ব্লাইন্ড ডেটে পাঠিয়েছেন, তাই আমি এবার আর আপনাকে ধরা দিচ্ছি না। গ্র্যান্ডমা বলে, দেখো তুমি কতদিন এভাবে পালিয়ে বেড়াবে, তোমাকে তো বিয়ে করতেই হবে, এইসব কাজ তো তুমি পরেও করতে পারবে, তাই তোমাকে এখন বিয়ে করতে হবে, তাড়াতাড়ি বিয়ে করে নাও। লিন বলছিল, আমার কোম্পানি খুব তাড়াতাড়ি একটি নতুন রোবটকে লঞ্চ করবে আর আমি চাই না যে ওটাতে কোনো ভুল হোক, এই কারণে আমি এখন আপনার কোনো কথাই শুনবো না। আর গার্ডরা তাকে খুঁজতে খুঁজতে আর খুঁজেই পায় না, কারণ সে তখন একটি বক্সের ভিতরে লুকিয়ে পড়েছিল, এই কারণে তার আর গ্র্যান্ডমার গার্ডার তাকে দেখতে পায় না। আর সে এখানে বসে থেকে ভাবছিল তাড়াতাড়ি আমাকে রোবটটিকে চেক করতে হবে, কারণ ওকে তো আজকে একটি বাড়িতে ডেলিভারি
তৈরি করানোর জন্য পাঠানো হবে। আর সে বক্স থেকে বের হওয়ার আগে এখানে দুজন লোক এসে ওই বক্সটিকে একটি কারের ভিতর করে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই ওখানে তো তার কোম্পানির রোবটটি ছিল, মানে রোবটের জায়গায় তারা এখন ওই বক্সের ভিতর করে লিনকে নিয়ে চলে গিয়েছে। অন্যদিকে আমরা র্যানকে তার বাড়িতে দেখতে পাই, সে এখানে সুন্দর করে খাবার খেতে বসছিল আর এটাই ভাবছিল যে খুব তাড়াতাড়ি আমার ওই রোবটটি চলে আসবে আর ওই রোবটটিকে আমি আমার বয়ফ্রেন্ড বানিয়ে আমার পুরো ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য নিয়ে যাব। তখন তার বাড়িতে পার্সেল চলে এসেছিল আর সে তো ওই বড় বক্সটিকে নিজের রুমের ভিতরে নিয়ে আসে। ভিতরে লিন বলছিল মনে মনে যে আমি এখন কোথায় এসে ফেসে গেলাম, আমি এখান থেকে কিভাবে বের হব। র্যান বলতে থাকে ফাইনালি আমার রোবটটি চলে এসেছে। ভিতরে লিন অনেক বেশি চিন্তিত ছিল, কারণ সে তো রোবট নয় বরং সে একজন মানুষ ছিল। র্যান যখন ওই বক্সটিকে ওপেন করেছিল সে ভিতরে লিনকে দেখতে পায়। লিন এখন একদম পুরো রোবটের মতন করে চুপচাপ বসেছিল আর তাকে দেখার পর র্যান অনেক খুশি হয়, বলতে থাকে এই রোবটটি তো দেখতে একদম মানুষের মতন আর এই স্কিনও তো কতটা বেশি সুন্দর। সে বারবার এখানে লিনের ফেসটি টাচ করতে থাকে আর বলছিল সত্যি এ একদম মানুষের মতন। এরপরে সে তো তার ফোনে দেখতে থাকে এই রোবটের ভিতরে কি কি জিনিসগুলো রয়েছে আর রোবট অন করার জন্য রোবটের অন করার সুইচটি খুঁজতে থাকে। সে লিনের সব জায়গায় সুইচটি খুঁজছিল, তখনই লিন বলে ওঠে রোবট এখন অন হয়ে গিয়েছে। এইটা দেখতে পেয়ে র্যান আরো খুশি হয়ে যায় যে এই রোবটটা অনেকটা বেশি স্মার্ট। এরপর আবার রোবটকে বলতে থাকে যে তোমার শরীরের ভিতরে কোথায় রয়েছে লাভ মোড ওটাকে অন করে দিতে হবে। আর এটা শোনার পর লিন ভাবছিল যে আমার ভিতরে তো কোনো লাভ মোড মানে কোনো অপশনই নেই, তাহলে ওইটা কিভাবে অন করবে। আর র্যানও তার ফোনে বারবার দেখছিল যে রোবটের ওটা কোথায় থাকতে পারে। সে আবারও লিনের সব জায়গায় টাচ করতে থাকে যাতে করে ওই বাটন পেয়ে যায়। লিনের কাছে এটা একদমই ভালো লাগে না আর র্যান লিনকে টাচ করে কিছুটা মানুষের মতন লাগছিল, বলতে থাকে রোবট কি আবার এরকমও হতে পারে, একে তো একদম মানুষের মতনই লাগছে না, এই তো রোবট হবে, মানুষ কিভাবে হতে পারে। আবারও টাচ করতে থাকে। লিন এতে বিরক্ত হয়, বলে আমি তো ওটা অটোমেটিক অন করে নিয়েছি তাই তোমাকে আর অন করতে হবে না। র্যান বলে এই রোবট তো অনেকটা বেশি হ্যান্ডসাম আর সেখানে রোবটটিকে হাগও করে নিয়েছিল। লিন বলে আমি এটা কোথায় ফেসে গিয়েছি, আমাকে তো এখন একদম পুরো রোবট ভেবে নিয়েছে। আর এরপর র্যান এখানে তখন রোবটকে বলছিল মানে লিনকে বলছিল তুমি এখন আমার অর্ডারগুলো ফলো করবে। লিনকে বলে লিন যেন তার ফেসটি এখানে ভালো করে ম্যাসাজ করে দেয় আর সে তো আরাম করে গিয়ে বসে পড়েছিল। আর লিন মনে মনে বলছিল এর সাহস কিভাবে হয় আমাকে অর্ডার করার, ও কি জানে না আমি কে। বাট আবার নিজেই বলতে থাকে আমাকে জানবে কিভাবে, কারণ আমি তো এখানে একজন রোবট হয়ে এসেছি তাই আমাকে এখন ওর কাজগুলো করতেই হবে। তাই বাধ্য হয়ে র্যান্ডানের কাছে চলে আসে আর এরপরে এখানে র্যান্ডানের ফেসটি ভালোভাবে ম্যাসাজ করে দিতে শুরু করে। আর যখন সে এখানে র্যান্ডানকে টাচ করছিল তখন তার কাছে তো অনেকটা বেশি নার্ভাস ফিল হচ্ছিল। আর র্যান তাকে বলে তোমার হাতগুলো কতটা বেশি সফট, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এখন তুমি আমার পুরো ফেসটি ভালো করে ম্যাসাজ করে দাও। আর সে এখানে বলছিল যে সে তার ফেসের জন্য কি কি প্রোডাক্টস গুলো ইউজ করে ওইগুলো অনেকটা বেশি ভালো। রোবটকে বলে তুমি আমার লিপসটিও ভালো করে ম্যাসাজ করে দিতে পারো। আর সে তো এখানে লিনকে দিয়ে তার পুরো ফেসটি ভালো করে ম্যাসাজ করিয়ে নিচ্ছিল। লিন অনেক বেশি নার্ভাস ছিল, তার কাছে কিছু করারও ছিল না, সে এখানে বাধ্য হয়ে করে দিচ্ছিল। আর র্যান মনে মনে ভাবতে থাকতো এই রোবটটা কতটা বেশি হ্যান্ডসাম, এই যদি রোবট না হয়ে একটি মানুষ হতো তাহলে আমি সত্যি এর সাথে ডেট করতাম। বাট আবার বলে আমি কিভাবে ওর সাথে ডেট করতে পারবো, কারণ কোনো ছেলে তো আমার ক্লোজেই আসতে পারে না, এই রোবট দেখেই আসতে পেরেছে। কিন্তু এখানে তো অদ্ভুত বিষয় এটাই লিন মানুষ ছিল, এরপরেও সে র্যান্ডানের কাছাকাছি যেতে পেরেছে আর র্যান্ডানের কোনো প্রবলেমও হচ্ছে না। যাই হোক র্যান তো এটা আর বুঝতে পারে না। লিন ভাবছিল আমাকে এখন কিছুদিন এখানে রোবট হয়ে থাকার নাটক করতে হবে। আর র্যানকে দেখার পর মনে মনে সে এটাই বলছিল এই মেয়েটি অনেকটা বেশি কিউট। আর সত্যি বলতে এই ফিমেল লিডকে তো অনেকটা বেশি কিউটই দেখায়। পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে র্যান একটি হোটেলে এসেছিল তার পুরো ফ্যামিলির সাথে তার বয়ফ্রেন্ডকে দেখা করিয়ে দেওয়ার জন্য। বাট সে যখন হোটেলে এসেছিল তখন তার মনে পড়ে ভিতরে তো অনেকেই রয়েছে আর সে তো ওদের সাথে দেখা করতে যাচ্ছে কিন্তু কোনো গিফট কিনেনি। আর র্যান যদি ভিতরে কোনো গিফট না নিয়ে যায় তাহলে সবাই তো র্যানের অনেকটা বেশি মজা ওড়াবে আর র্যানকে তখন বলবে যে র্যান অনেকটা বেশি কিপটা, তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে টাকাগুলো খরচ করেনি। তাই সে চাচ্ছিল ভিতরে যাওয়ার আগে সে কিছু গিফট কিনে নিয়ে যাবে। বাট তারা দুজনে যদি এখান থেকে একসাথে গিফট কেনার জন্য চলে যায় তাহলে তাদের তো ভিতরে যেতে লেট হয়ে যাবে। এই কারণে র্যান এখানে তার নিজের কার্ডটি বের করে দিয়েছিল লিনকে বলে তুমি রোবট তাই দোকানে যাবে আর ভালো ভালো গিফটগুলো নিয়ে আসবে যেগুলো বাইরে থেকে দেখতে অনেকটা বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগবে, তাহলে ওরা সবাই আমার প্রশংসা করবে। আর হ্যাঁ এখান থেকে টাকাগুলো খরচ করার আগে কিন্তু অবশ্যই ভেবে চিন্তে টাকাগুলো খরচ করবে। আর নাও আমার কার্ডটি নিয়ে তাড়াতাড়ি করে যাও গিফট আনো, আমি ভিতরে যাচ্ছি। লিন বলছিল এ আমাকে কি মনে করেছে আমাকে কেনা গিফট কেনার জন্য এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। যাই হোক এখন তো আমাকে করতেই হবে কারণ আমি তো এখন একজন রোবট। আর সে তার লোকেদের কাছে ফোন করে বলেছিল যেন তার জন্য অনেকগুলো গিফটগুলো কিনে রাখে। এরপর আমরা ভিতরের সিন দেখতে পাই যেখানে
র্যান র্যানের এক্স বয়ফ্রেন্ড নাম ছিল জিন, সে তার নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে সবার সাথে এসেছিল। আর আমরা এটাও জানতে পারি যে জিন পরে যে নতুন মেয়েটির সাথে ডেট করতে শুরু করেছে ওই মেয়েটি আসলে র্যান র্যানের ফ্যামিলিরই ছিল, আর এই মেয়েটির নাম ছিল মেয়া। তো এরপরে ভিতরে র্যান র্যানে চলে এসেছিল। র্যান র্যানকে দেখার পর মম র্যান র্যানকে জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড কোথায়, ও কি আসেনি? র্যান র্যান মমকে বলে কিছুক্ষণ পর এখানে চলে আসবে, তাই তুমি একদমই চিন্তা করো না। মিয়া এখানে র্যান র্যানকে একটু কথা শোনাচ্ছিল। র্যান র্যানকে ছোট করার জন্য র্যান র্যানকে বলছিল তোমার বয়ফ্রেন্ড কি আমার বয়ফ্রেন্ডের মতন এত ভালো রিচ হতে পারবে? আমার তো মনে হয় একদমই না, তুমি হয়তো বা যে কোনো একজনকে ধরে নিয়ে আসছো এখানে। র্যান র্যান বলে আমার বয়ফ্রেন্ড কেন তোমার বয়ফ্রেন্ডের মতন হতে যাবে, যে কিনা কোনো জব করে না, এখন পর্যন্ত পড়াশোনাই করছে। আর আমার বয়ফ্রেন্ড তো অনেক ভালো একটি জব করে, এমনকি সে তো একটি কোম্পানির প্রেসিডেন্ট। সবাই র্যান র্যানকে বলছিল তাহলে তোমার বয়ফ্রেন্ডের আইডেন্টি আমাদেরকে দাও আমরা দেখি। র্যান র্যান তখন তাদের সবার ফোনে আইডেন্টি সেন্ড করে দিয়েছিল, আর সবাই যখন এটা চেক করে তো পুরো শকড হয়ে যায়, কারণ এখানে দেওয়া হয়েছিল যে র্যান র্যানের বয়ফ্রেন্ড তো লু কোম্পানির প্রেসিডেন্ট ছিল। এখানে তো র্যান র্যানের আন্টি মনে করে র্যান র্যান মিথ্যে কথা বলছে, বাট র্যান র্যান বলে আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমার বয়ফ্রেন্ড সত্যিই লু কোম্পানির প্রেসিডেন্ট। মিয়া বলে যে তুমি মিথ্যে কথা বলছো, আর মিয়া মনে মনে এটাও বলছিল আমি যদি এখানে সবাইকে মিথ্যে কথা বলি তাহলে কে বুঝতে পারবে, কারণ আজ পর্যন্ত তো লু কোম্পানির প্রেসিডেন্টকে কেউ দেখেনি। লু কোম্পানি ছিল এই শহরের ভিতরে সব থেকে রিচ একটি কোম্পানি, আর যেই কোম্পানি কিনা শুধুমাত্র এখন নতুন নতুন রোবটগুলো বানাচ্ছিল। তাই আন্টি বলে কিভাবে ওই কোম্পানির প্রেসিডেন্ট তোমার বয়ফ্রেন্ড হতে পারে? জিনও বলে এখানে র্যান র্যান মিথ্যে কথা বলছে, আমাদের সবাইকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিল, ওর বয়ফ্রেন্ড কিভাবে হতে পারবে লু কোম্পানির প্রেসিডেন্ট। মিয়া ওর ড্যাড আর মমকে বলতে থাকে তোমরা দুজনে একদমই র্যান র্যানের কথাগুলো বিশ্বাস করো না, ও শুধুমাত্র এখানে মিথ্যে কথা বলছে। আর তোমরা কি জানো যে র্যান র্যান এখানে কেন ফিরে এসেছে? ও তো বিদেশে থেকেও পড়াশোনা করতে পারতো, কিন্তু এমনটি করেনি, কারণ জানতে পেরেছিল আমি আর আমার বয়ফ্রেন্ড আমরা দুজনে চায়নাতে ফিরে আছি, এই কারণে এখানে ফিরে এসেছে যাতে করে আমাদের দুজনের ভিতরে ঝগড়া সৃষ্টি করতে পারে। জিনও বলছিল যে আন্টি এখানে মিয়া একদম ঠিক কথাই বলেছে, ও ইচ্ছা করে এখানে এসেছে যাতে করে আমাদের দুজনকে আলাদা করতে পারে, আমাদের দুজনকে একসাথে দেখে ওরা একদমই সহ্য হচ্ছে না। র্যান র্যান শুধু এদের কথাগুলো শুনে যাচ্ছিল, আর র্যান র্যানের আঙ্কেল তখন র্যান র্যানকে বলতে থাকে তুমি যদি এটা মনে করে এখানে ফিরে এসে থাকো তাহলে তুমি একদমই ভালো কাজ করোনি, এই জন্য বলবো তুমি আবারও বিদেশে চলে যাও, তুমি কিছুতেই আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবে না, যদি এমনটি করো তাহলে তোমার সাথে একদমই ভালো হবে না। আন্টি আর আঙ্কেল তারা দুজনে এখানে র্যান র্যানকে কথা শোনাচ্ছিল, আর র্যান র্যানের মমকেও বলছিল যে তুমি তোমার মেয়েকে কি রকম শিক্ষা দিয়েছো যে তোমার মেয়ে এখানে চলে এসেছে আমার মেয়ের সংসারটি ভাঙার জন্য। আবার সবার সামনে র্যানকে ছোট দেখানোর জন্য বলতে থাকে র্যান র্যান তুমি তো এখানে এসেছো অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো কোনো গিফট কেন বের করলে না? তুমি তো জানো এখানে আসার জন্য গিফট নিয়ে আসার দরকার ছিল, আর আমার বয়ফ্রেন্ড তো এখানে আসার আগে অনেক দামি দামি গিফটগুলো নিয়ে এসেছিল যেগুলো আমি সবাইকে দিয়েছি, তাই তুমিও বলো যে আমাদের জন্য কিরকম দামি গিফটগুলো নিয়ে এসেছো। আঙ্কেলও বলছিল যে তোমার গিফটগুলো দেখাও, নাকি তুমি কোনো গিফট নিয়ে আসোনি? মিয়া বলে আমার মনে হয় না এই কোনো গিফট নিয়ে এসেছে, কারণ ওর বয়ফ্রেন্ড এতটা বেশি রিচ না যে এরকম সব দামি দামি গিফটগুলো নিয়ে আসবে। র্যান র্যান এদেরকে কিছু বলতে নিচ্ছিল, তখনই ভিতরে লিন এসেছিল, আর লিনের সাথে এখানে তার অনেকগুলো বডিগার্ড ছিল, যাদেরকে দেখার পর সবাই তো অবাক হয়ে যায়। আর বডিগার্ডগুলো এখানে সবাইকে বলছিল যে মিস্টার লিন তাদের সবার জন্য এখানে কিরকম দামি দামি গিফটগুলো নিয়ে এসেছে, আর সব গিফটের এখানে ডিটেলসগুলো বলছিল। এইসব দেখার পর র্যান র্যানের মম অনেক খুশি হয়ে যায়, আর এখানে তো সে তার সন ইন লর অনেক বেশি প্রশংসা করে যে তুমি একদম ঠিক কাজ করেছো। র্যান র্যানও এখানে এইসব কিছু দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, আর যখন এরা সবাই দেখতে পায় এখানে তো র্যান র্যানের বয়ফ্রেন্ড আরো বেশি দামি দামি গিফটগুলো নিয়ে এসেছে যেগুলো এদের কাছে একদমই সহ্য হয় না, আর সবাই অনেক বেশি রেগে গিয়েছিল, আর নিজেদের এখানে মুখ দেখাতে পারছিল না, তাই তো রেগে এখান থেকে চলে যাচ্ছিল। মিয়া রেগে এখানেও কিছু বলতে চাচ্ছিল র্যান র্যানকে, কিন্তু তার বাবা তো তাকে এর আগে এখান থেকে নিয়ে চলে যায়। সবাই চলে যাওয়ার পর ভিতরে শুধুমাত্র থেকে যায় র্যান র্যান আর লিন। র্যান র্যান এখানে লিনকে বলে তুমি তো অনেকটা বেশি স্মার্ট, কারে বাইরে গিয়ে দেখছি নিজের পুরো গেটআপই চেঞ্জ করে নিয়েছো, আর নিজের সাথে তুমি কত গার্ডকে নিয়ে এসেছো, আর এইসব ফেক গিফটগুলো এখানে দামি গিফট বানিয়ে নিয়ে এসেছো। তখন লিন মনে মনে বলছিল একে কে বোঝাবে, আমি যেগুলো নিয়ে এসেছি এগুলো একদম রিয়েল, আর এই সব কিছুর দাম তো অনেকটা বেশি, কিন্তু আমি এখন ওকে আমি কিভাবে বলবো যে আমি কোনো রোবট না, আমি একজন মানুষ, আর আমি তো ওর কাছ থেকে বেশি দিন এই কথাটাও লুকিয়ে রাখতে পারবো না, আমার তাড়াতাড়ি ওকে সত্যিটা বলে দেওয়া উচিত, আমার এই কথা বেশি দিন ওর কাছ থেকে লুকিয়ে রাখা একদমই উচিত হবে না। র্যান র্যান এখানে অনেক বেশি খুশি হয়েছিল লিনের ওপরে। র্যান র্যান বলছিল লিনকে দেখো তুমি রোবট,
রোবট, কিন্তু তুমি যদি মানুষ হতে তাহলে এখন আমি তোমার এতটা বেশি ক্লোজে দাঁড়িয়ে থেকে তোমার সাথে কথা বলতে পারতাম না, কারণ আমি তখন চিল্লাতে শুরু করতাম। র্যান র্যান বলে, আজকে আমি তোমার উপরে অনেক বেশি খুশি হয়েছি, কারণ তুমি দেখো কতটা সুন্দরভাবে সবকিছু করতে পেরেছো। এই কারণে লিন তখন হেসে বলে, আমাকে তো এইসব কিছু করতেই হতো, কারণ আমার মাস্টার যে আমাকে অর্ডার করেছে। আর সে মনে মনে বলছিল, একে আমি এখন এইসব কিছু কিভাবে বোঝাই। র্যান র্যান আবারও তাকে টাচ করেছিল, আর লিন মনে মনে বলছিল, এ আমাকে যতবারই টাচ করে ততবারই আমার ভিতরে অন্য রকমের একটি ফিলিংস হয়। র্যান র্যান বলে, চলো এখন আমাদের দুজনকে বাড়িতে ফিরে যেতে হবে। আর এতে তখন লিনও বলে, ঠিক আছে। এরপরে দুজনে একসাথে বাড়িতে ফিরে এসেছিল। দুজনে যখন একসাথে বাড়ির ভিতরে যেতে নিয়েছিল তখনই হঠাৎ করে র্যান র্যানদের বাড়ির বাইরে একটি কার চলে আসে। লিন এই কারটিকে দেখতে পায়, যা দেখার পর সে একটু অবাক হয়ে যায়, কারণ সে এই কারটি চিনত, আর এই কারের ভিতরে কে রয়েছে এটাও লিন জানে। আর লিন চাচ্ছিল না যে সে র্যান র্যানের সামনে ধরা পড়ে যাক, এই কারণে সে তাড়াতাড়ি করে র্যান র্যানকে বলে, এখন আমার বাইরে কিছু কাজ রয়েছে, এই কারণে আমি কিছুক্ষণ বাইরে থাকবো, তুমি ভিতরে চলে যাও। এইটা বলে সে র্যান র্যানকে ভিতরে পাঠিয়ে দিয়েছিল। আর আমরা দেখতে পাই ওই গাড়ির ভিতরে তখন এখানে তো গ্র্যান্ডমা বের হয়ে আসে, আর এই কারণে এখানে লিন ভয় পাচ্ছিল যে গ্র্যান্ডমা সবকিছু না আবার র্যান র্যানের সামনে বলে দেয়। গ্র্যান্ডমা তো আসার পরে এখানে লিনকে তখন অনেক বেশি মারতে থাকে, আর লিনের কানও ধরে নিয়েছিল, বলতে থাকে, শয়তান ছেলে তুই এখানে কি করছিস, এক্ষুনি আমার সাথে বাড়িতে ফিরে যেতে হবে, কারণ রাতে আমি তোর জন্য একটি ভালো ব্লাইন্ড ডেট ঠিক করেছি, আর ওখানে তোকে যেতেই হবে। লিন বলে, আমি কিছুতেই ব্লাইন্ড ডেটে যাব না, আর আমি এখানে আপনার জন্যই এসেছি, যাতে করে আমি আপনার ইচ্ছাটা পূরণ করতে পারি। গ্র্যান্ডমা বলে, তোকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমি জানি তুই এসব কিছু বাহানা বানাচ্ছিস। লিন বলে, আমি একদমই বাহানা বানাচ্ছি না, আমি এখানে একটি মেয়ের সাথে থাকি, আর কিছুদিন পর তো আপনাকে একটি গ্র্যান্ড সরা দিতে যাচ্ছি, তাই আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। গ্র্যান্ডমার এরপরে এখানে লিনের কোনো কথাগুলোই বিশ্বাস হয় না, মনে করে লিন তাকে তাড়ানোর জন্য এসব কিছু বলছে। বাট তখনই ভিতর থেকে আবার র্যান র্যান বাহিরে এসেছিল। র্যান র্যান এখানে গ্র্যান্ডমাকে দেখার পর অবাক হয়ে যায়, কারণ গ্র্যান্ডমার সাথে অনেকগুলো গার্ডও ছিল। র্যান র্যান তখন মনে মনে এটাই বলছিল যে হতে পারে এই গ্র্যান্ডমাও আসলে একজন রোবট, আর এখানে তাকেও পাঠানো হয়েছে। গ্র্যান্ডমা ভাবছিল লিন এর মানে কোনো মিথ্যে কথা বলছে না, সে সত্যি এখানে একটি মেয়ের সাথে রয়েছে। আর লিন ভাবছিল এখন তো আমার সব নাটক শেষ হয়ে যাবে, কারণ গ্র্যান্ডমা এখানে র্যান র্যানকে সব বলে দেবে। তাই গ্র্যান্ডমা কোনো কিছু বলার আগে সে এখানে নিজেই তার আসল পরিচয়টা বলে দিতে চাচ্ছিল র্যান র্যানকে। বাট গ্র্যান্ডমা তখন বলে ওঠে যে আমিও রোবট, আমাকে এখানে কোম্পানি থেকে পাঠানো হয়েছে। গ্র্যান্ডমা বুঝতে পেরেছিল যে লিন এখানে এই মেয়েটির সাথে রোবট হয়ে রয়েছে, আর এই কারণে তিনিও এখন রোবট হওয়ার নাটক করছিল। আর র্যান র্যান মনে মনে ভাবছিল যে হতে পারে এই গ্র্যান্ডমা এই রোবটের কোনো রিলেটিভ হবে, তাই কোম্পানি তাকে এখানে পাঠিয়েছে। র্যান র্যান তাদেরকে তখন বাড়ির ভিতরে আসতে বলে, যেখানে লিন তো একদমই বাড়ির ভিতরে যেতে চাচ্ছিল না। এইটা দেখার পর গ্র্যান্ডমা লিনকে ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে দেয়, আর নিজেও ভিতরে চলে গিয়ে দরজাটি লক করে দিয়েছিল। ভিতরে সবাই বসেছিল। র্যান এখানে বুঝতে পারছিল না সে এই গ্র্যান্ডমা রোবটকে কি খাওয়ার জন্য অফার করবে, তাই সে এখানে গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি পানি খেতে পারবেন, নাকি আপনাকে এখন চার্জার দিতে হবে নিজেকে চার্জ করার জন্য। গ্র্যান্ডমা বলে, আমার এসব কিছু লাগবে না, কোম্পানি থেকে আমাকে একদম ফুল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্র্যান্ডমা খুশি হয়ে র্যান র্যানকে বলে, তুমি দেখতে অনেকটা বেশি সুন্দরী, তোমার মতন সুন্দরী মেয়ে আমি আজ পর্যন্ত একটাও দেখিনি, তোমার স্কিনগুলো তো অনেকটা বেশি সুন্দর আর অনেকটা বেশি গ্লো করছে। র্যান র্যান তখন এখানে গ্র্যান্ডমাকে তার প্রোডাক্টসগুলো সম্পর্কে বলতে থাকে যে সে তার স্কিনে এইসব কিছু ব্যবহার করে, আর এই কারণে তার স্কিনটি এখন এতটা বেশি সুন্দর আর গ্লো করে। আর এরপরে তো এখানে সে গ্র্যান্ডমাকে বলছিল, আপনি কি এসব কিছু ইউজ করতে পারবেন, কারণ আপনি তো একজন রোবট, আপনি যদি এইসব কিছু ইউজ করতে পারেন তাহলে আপনার স্কিনও অনেকটা বেশি সুন্দর হবে। গ্র্যান্ডমা বলে, আমার কোনো প্রবলেম নেই, তুমি এটা আমার স্কিনে লাগাতেই পারো, এটা আমাদের কোনো সমস্যা হবে না। র্যান র্যান তখন গ্র্যান্ডমার ফেসে এখানে তখন তার প্রোডাক্টসগুলো লাগিয়ে দিতে থাকে। বাট এরপরে সে আবার গ্র্যান্ডমাকে বলে ওঠে যে এইটার ভিতরে তো কিছুটা পানির মতন আছে, তাহলে এটা যদি আপনার স্কিনের ভিতরে চলে যায় তাহলে আপনাদের ভিতরে প্রবলেম হবে না। গ্র্যান্ডমা তো কিছু বলতে পারছিল না, তখন লিন এসেছিল আর বলতে থাকে এতে করে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা চাইলে পুরো পানির ভিতরে নেমে যেতে পারি, কারণ আমাদের কোম্পানি আমাদেরকে অনেকটা বেশি হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে, তাই আমরা একদম রিয়েল মানুষেরই মতন, আমরা সব কিছুই করতে পারি, পানি আমাদের কিছুই করতে পারবে না, তাই এতে করে গ্র্যান্ডমার কোনো প্রবলেম হবে না, তুমি এগুলো লাগাতেই পারো, কারণ আমাদের ভিতরে সব কিছুই রয়েছে। র্যান র্যান বলে, তাহলে তোমার ভিতরে এখন কিরকম মোড সিলেক্ট করা রয়েছে? লিন বলে, কেন তুমি জানো না আমার ভিতরে এখন লাভ মোড সেট করা রয়েছে। এইটা জানার পর তো র্যান র্যান অবাক হয়ে যায়, আর এরপর এখানে লিন তখন র্যান র্যানকে আই লাভ ইউ বলেছিল। র্যান র্যান এইটা শোনার পর অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, সে কি বলবে বুঝতে পারছিল না। এই কারণে গ্র্যান্ডমাকে বলে, আমার আরো কিছু প্রোডাক্টস আমার বেডরুমে রয়েছে, তাই আমি ওগুলো নিয়ে আসছি। এইটা বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওখান থেকে দৌড়ে আসার পর সে মনে মনে বলছিল যে রোবটটি আমাকে আই লাভ ইউ বলেছে, এতে করে আমার অন্যরকম ফিলিংস কেন হচ্ছে, আর ও যদি কোনো রোবট না হয়ে একটি মানুষ হতো তাহলে
অনেক ভালো হতো, আমি ওকে সত্যি বিয়ে করে নিতাম, কারণ ও অনেকটা বেশি হ্যান্ডসাম। আর এরপরে বলে এটা কি করে হবে, কারণ ও তো একজন রোবট, মানুষ আর কিভাবে হয়। অন্যদিকে গ্র্যান্ডমা তখন লিনকে বকা দিচ্ছিল যে এতদিন ধরে এখানে আসিস, কিন্তু এখন পর্যন্ত এই মেয়েটিকে নিজের মনের কথাগুলো বলতে পারছিস না, আর কবে তুই বিয়ে করবি। আমি একটি কাজ করি, তোদের বিয়েটা খুব তাড়াতাড়ি করে দে, যখন ক্রিসমাস আসবে তখন তোদের এঙ্গেজমেন্ট হবে, আর যখন নিউ ইয়ার আসবে তখন তারা বিয়ে করবে, তাহলে পরের বছরে আমি তাড়াতাড়ি করে একটি গ্র্যান্ডসন পেয়ে যাব, এতে করে অনেক ভালো হবে। লিন গ্র্যান্ডমাকে বলে যে আপনার প্ল্যানগুলো আপনার কাছেই রাখুন, কারণ আমি তো এখানে একজন রোবট হয়ে আসি, তাহলে ওকে আমি কিভাবে প্রপোজ করব, কারণ রোবটের ভিতরে সেরকম কোনো ফিলিংস থাকে না, আর আমি ওকে প্রপোজ করলে সে অ্যাকসেপ্ট করবে না, কারণ রোবটকে কেউ বিয়ে করতে চাইবে না। আর মনে মনে সে এটাই ভাবছিল, আমি তো এখানে র্যানকে মিথ্যে কথা বলছি যে আমি একজন রোবট, আর যখন র্যান সত্যিটা জানতে পারবে, হতে পারে সে আমার উপরে অনেকটা বেশি রেগে যাবে, আমাকে আর একদমই বিয়ে করবে না। সে এসব কিছু ভাবছিল। গ্র্যান্ডমা বলে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে ওকে বিয়ে করার জন্য সাহায্য করব। দুজনে এখানে কথা বলছিল, তখনই বাহিরে আবার র্যান চলে আসে তার সব প্রোডাক্টসগুলো নিয়ে, আর গ্র্যান্ডমাকে এইসব কিছু দেখাতে থাকে। আরও তুমি কি আমার গ্র্যান্ডসনকে বিয়ে করবে। এরপরই গ্র্যান্ডমা আবার রোবট মোডে চলে আসে আর বলতে থাকে যে আসলে আমি এটা বলতে চাচ্ছি, আমাদের কোম্পানি থেকে তুমি বয়ফ্রেন্ড বানানোর জন্য রোবট নিয়ে এসেছো, আর এখন যদি তুমি ওই রোবটটিকে বিয়ে করে নাও, তাহলে তোমাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে 1,00,000 টাকা বোনাস দেওয়া হবে। টাকার কথা শুনে যেন র্যান বিশ্বাস করতে পারছিল না। গ্র্যান্ডমাকে বলে আপনি কি বললেন, আমাকে 1,000 দেওয়া হবে নাকি 1,00,000, কত টাকা বোনাস দেওয়া হবে, আমাকে কত দেওয়া হবে আমি ভালো করে বুঝতে পারিনি। গ্র্যান্ডমা বলে আমি ঠিক কথাই বলেছি যে তোমাকে 1,00,000 টাকা বোনাস দেওয়া হবে যদি তুমি এই রোবটটির সাথে বিয়ে করে নাও। টাকার কথা শোনার পরে র্যান অনেকটা বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আর বলে তাড়াতাড়ি চলুন তাহলে আমি এক্ষুনি বিয়ে করে নেব। তো পরের সিনে আমরা দেখতে পাই র্যানকে যে কিনা তার ওয়েডিং ড্রেসটি পরেছিল, আর তাকে এরকম একটি ড্রেসে দেখতে এতটাই বেশি কিউট লাগছিল যে কি আর বলবো। আর লিনও এখানে এক নজরে তাকেই দেখতে থাকে, আর লিনকেও দেখতে এখানে অনেকটা বেশি সুন্দর লাগছিল। তখনই গ্র্যান্ডমা চলে আসে, বলতে থাকে যে আমাকে আমার ডটার ইন লর কিছু ছবি তুলতে দাও। এরপরে গ্র্যান্ডমা এখানে তখন র্যানের অনেকগুলো ছবি তুলতে থাকে, আর তার যখন ছবি তোলা শেষ হয়ে গিয়েছিল এই ছবিগুলো তো আবার নিজেদের ফ্যামিলির কাছে পাঠিয়ে দিয়েছিল, সবাইকে দেখাতে চাচ্ছিল যে তার ডটার ইন ল কতটা বেশি সুন্দরী, আর সে তার এটা বোনের কাছে পাঠিয়েছিল যাতে তার বোন এটা দেখার পর জেলাস ফিল করে। গ্র্যান্ডমার কাছে তখন একটি কল চলে এসেছিল, এই কারণে গ্র্যান্ডমা চলে যাওয়ার আগে লিনকে বলে আমি যেন এখানে আসার পর দেখতে পাই না যে তুমি আমার ডটার ইন লকে বিরক্ত করছো, ওর খেয়াল রাখবে, আমি তাড়াতাড়ি আবার এখানে ফিরে আসবো। গ্র্যান্ডমা চলে যাওয়ার পর এখানে লিন তখন র্যানকে বলতে থাকে তুমি আমার গ্র্যান্ডমার কথাগুলো শোনার পর একদমই মন খারাপ করো না, আমার গ্র্যান্ডমা এরকম সব কথাবার্তাগুলো বলে থাকে। র্যান বলে আমি কিছুই মনে করিনি, আমার মমও এরকম ভাবেই কথা বলে, তাই আমি গ্র্যান্ডমার কথাই একদমই মন খারাপ করিনি। আর র্যান এটাও বলে যে আমি এই ড্রেসটি পরে একদমই ভালোভাবে থাকতে পারছি না, তাই আমি এটা গিয়ে চেঞ্জ করে নিচ্ছি। লিন তাকে বলে ঠিক আছে তুমি গিয়ে চেঞ্জ করে নাও। তো এরপরে যখন র্যান ভিতরে এসেছিল চেঞ্জ করার জন্য, তাকে এখানে একজন এসেছিল সাহায্য করতে। দুজনে যখন একে অপরকে দেখেছিল তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এরা দুজনে তো বেস্ট ফ্রেন্ড ছিল। আর এই মেয়েটির নাম ছিল মিনা। এখানে র্যানকে দেখে অনেক খুশি হয়, বলে ফাইনালি তুমি ফিরে এসেছো, 6 বছর আগে তুমি এখান থেকে চলে গিয়েছিলে, আর কবে এখানে ফিরে এসেছো আমাকে বলোনি, আর তুমি তো দেখছি ওয়েডিং ড্রেসটি ট্রায়াল দিচ্ছিলে। র্যান বলে এই সবকিছু আমার মমের কারণে হয়েছে, আর আমি এখানে আসার পর প্রথমে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, বাট কিছু কাজের জন্য করতে পারিনি। মিনা র্যানের গলায় একটি নেকলেস দেখতে পায় আর বলে তুমি এটা এখনো নিজের কাছে রেখে দিয়েছো, আমি তো মনে করেছিলাম তুমি কবে এটাকে একটি ময়লা মনে করে ফেলে দেবে। র্যান বলে এটা আমি কখনোই ফেলে দেবো না, কারণ তুমি এটা আমাকে গিফট করেছিলে। র্যান মেয়েদের দুজনকে কথা বলতে শুনছিল আর বলতে থাকে যে দেখতে পাচ্ছি এখন ভিলেনের এন্ট্রি হয়ে গিয়েছে, তাই আমাকে কিছু করতে হবে। এই জন্য তিনি তো তাড়াতাড়ি করে তখন লিনের কাছে লিনকে ফোন করেছিল। লিনকে বলে আমি এখানে একটি মেয়েকে দেখেছি যে কিনা র্যানকে বুলিং করছে, তাই তুই তাড়াতাড়ি চলে আয়। একটু পরে এখানে তো লিন তার পুরো বডিগার্ড নিয়ে চলে এসেছিল। যখন র্যান তাদেরকে এরকম ভাবে দেখতে পায় সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল যে এত বেশি বডিগার্ড এখানে কেন নিয়ে এসেছে। লিন র্যানকে নিজের কাছে টেনে নিয়েছিল আর র্যানকে বলে আমি থাকতে তোমাকে এখানে কেউ বিরক্ত করতে পারবে না। এরপর ওই মেয়েটিকে বলে আমি এখন এই পুরো স্টোরটি বাই করে নিয়েছি, তাই তুমি চাইলে আর এখানে র্যানকে একদমই বুলিং করতে পারবে না, যদি এমনটি করো তাহলে আমি তোমাকে এখান থেকে বের করে দেবো। র্যান তো এসব শুনে পুরো অবাক হয়ে যায় আর লিন র্যানকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমাকে এখানে কেউ বুলিং করতে পারবে না, আর এই মেয়েটি তো একদমই তোমাকে বুলিং করতে পারবে না। মিয়া এসে র্যানকে বলতে থাকে তোর কপাল তো অনেক ভালো যে এরকম একটি রিচ পার্সনের সাথে তোর বিয়ে হতে চলেছে, কিন্তু দেখ আমার কপাল খারাপ, উনি আমাকে এখানে ভয় দেখাচ্ছে যে আমি নাকি তোকে বুলিং করছিলাম, কিন্তু আমি তো তোকে বুলিং করিনি। আর এখানে তখন র্যান বলে যে হ্যাঁ আমি জানি তুই আমাকে বুলিং করবি না। গ্র্যান্ডমা এসব কিছু জানার পর হা হয়ে গিয়েছিল। লিন তখন এখানে গ্র্যান্ডমার দিকে তাকিয়ে থাকে যে গ্র্যান্ডমা তাকে কি ভুলভাল বুঝিয়ে এখানে পাঠিয়েছে।
র্যান র্যান বলে, তুমি কি মনে করেছিলে মিয়া আমাকে বুলিং করছে? ও আমাকে কেন বুলিং করবে? আমরা দুজনে তো বেস্ট ফ্রেন্ড, আর আমাকে এই নেকলেসটি মিয়াই গিফট করেছিল। সে মনে করেছিল এটা আমি ফেলে দিয়েছি, তাই আমাকে বলছিল। লিন তাদের দুজনকে সরি বলে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। গ্র্যান্ডমাও তো অনেকটা বেশি লজ্জা পেয়ে গিয়েছিল, তাই এখন তো এখান থেকে যেতে হবে। এই কারণে সে র্যান র্যানকে বাহানা বলছিল যে আমার কোম্পানি থেকে ফোন এসেছিল, আমাকে তাড়াতাড়ি কোম্পানিতে ফিরে যেতে হবে। গ্র্যান্ডমা এখানে লিনকে ফেলে রেখে চলে যায়। তো এখান থেকে গ্র্যান্ডমা চলে যাওয়ার পর আবার এখানে র্যান র্যান লিনকে বলতে থাকে যে আজকে আমি তোমার উপর অনেক বেশি খুশি হয়েছি। র্যান র্যান লিনের গালে এখানে একটি কিস করেছিল, আর এতে করে লিন তো পুরো অবাক হয়ে যায়। র্যান র্যান বলে, তুমি যদি রোবট না হয়ে একজন মানুষ হতে তাহলে আমি সত্যি তোমাকেই বিয়ে করতাম। লিন এটা জানতে পেরে খুশি হয়ে যায়। এই কারণে র্যান র্যানকে বলে, তুমি কি সত্যি কথা বলছো? র্যান র্যান বলে, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, বাট আমি ওই রকম লোকদেরকে একদমই পছন্দ করি না যারা কিনা মিথ্যে কথা বলে, আমি তাদেরকে অনেক বেশি ঘৃণা করি। লিন তো এখানে তার সত্যিটা র্যান র্যানকে বলতে চাচ্ছিল, বাট এই কথাটি শোনার পরে সে এখন নার্ভাস হয়ে যায় আর বুঝতে পারছিল না সে এখন সত্যি কথাটা কিভাবে র্যান র্যানকে বলবে। অন্যদিকে আমরা আসল রোবটকে দেখতে পাই, যার ভিতরে কিনা আবারও সবকিছু একদম ঠিকঠাক হয়ে গিয়েছিল, আর তার ভিতরে এখন একটা জিনিসই ঠিক করা ছিল, আর ওটা হচ্ছে তাকে র্যান র্যানের বাড়িতে যেতে হবে। তাই সোজা হাঁটতে হাঁটতে র্যান র্যানের বাড়িতে চলে আসে। এরপরে দরজাতে নক করতে থাকে। র্যান র্যান যখন তাকে দেখতে পায় অবাক হয়ে যায়, আর এই রোবট বলতে থাকে যে আমি রোবট, আমাকে কোম্পানি থেকে এখানে পাঠানো হয়েছে। র্যান র্যান তাড়াতাড়ি করে লিনকে বাহিরে আসতে বলে। রোবটকে দেখার পর লিন মনে মনে বলছিল এখন তো আমার সব সত্যিটা র্যান র্যানের সামনে চলে আসবে, আর সে আমার উপরে অনেক বেশি রাগ করবে। বাট উল্টো এখানে র্যান র্যান তখন বলছিল, দেখো তোমার কোম্পানি হয়তো বা ভুল করে এই রোবটটিকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। লিন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি ভিতরে যাও, আমি একে কোম্পানিতে ফিরিয়ে দিচ্ছি। এইটা বলে সে র্যান র্যানকে ভিতরে পাঠিয়ে দিয়েছিল, আর এরপরে তো ওই রোবটটিকে সে নিজের সাথে করে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। রোবটটি তখন বলতে থাকে, তুমি আমাকে হার্ট করছো, আর এই কারণে রোবটের ভিতরে তখন ফাইটিং মোড অন হয়ে গিয়েছিল। লিনের সাথে ফাইট করতে চাচ্ছিল। লিন তার গলা থেকে একটি ঘড়ি খুলে নিয়েছিল, যেটা সাহায্যে এই রোবটটি কন্ট্রোল হচ্ছিল। তো এটা খুলে নেওয়ার পর রোবটটি একদম পুরো স্ট্যাচু হয়ে যায়, আর লিন তাকে ওখানেই রেখে দেয়। লিন যখন বাড়িতে এসেছিল তখন সে র্যান র্যানের জন্য গিফট নিয়ে এসেছিল। র্যান র্যানের জন্য অনেকগুলো ভালো ভালো প্রোডাক্টস কিনে নিয়ে এসেছিল, আর এইসব দেখার পর র্যান র্যান তো খুশি হয়ে যায়। র্যান র্যান বলে, তুমি আমাকে গিফট দিয়েছো, এই কারণে আমিও তোমাকে একটি দামি গিফট দেবো। আমি তোমার জন্য অনেক সুন্দর একটি ভালো ব্যাটারি অর্ডার করব, যেটা দিয়ে তুমি ভালোভাবে চলতে পারবে। লিন দেখা যায় সে এটা পেয়ে অনেক বেশি খুশি হবে, বাট মনে মনে তো অনেক বেশি আপসেট হয়ে যায়। সে এরকম একটি ব্যাটারি দিয়ে কি করবে? আবার তার কাছে এটাও মনে পড়ছিল যে তাকে তো র্যান র্যান বলেছিল যারা মিথ্যে কথা বলে তাদেরকে র্যান র্যানের কাছে একদমই ভালো লাগে না। এরপরে সে তার আনা প্রোডাক্টসগুলো র্যান র্যানের স্কিনে লাগিয়ে দেয়। এরপরে র্যান র্যানকে পানি খেতে দিচ্ছিল, তখন দুজনের হাত তো একে অপরের হাতের সাথে টাচ হয়ে যায়। দুজনেই তখন অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর এমন ভাবে দেখাচ্ছিল যেন দুজনে এখন একে অপরকে কিস করবে, আর কিসও করতে নিচ্ছিল। বাট হাতে যে পানিটি ছিল ওটা পড়ে যায় লিনের উপরে। র্যান র্যান তাকে বারবার টাচ করছিল, যেটা লিনের কাছে একদমই ভালো লাগে না। আসলে র্যান র্যান মনে করেছিল পানি পড়ে যাওয়ার কারণে এখন তো লিনের ভিতরে প্রবলেম হবে, বাট লিন তাকে বলে আমার কোনো প্রবলেম হবে না, আমাকে ওয়াটার প্রুফ ভাবে বানানো হয়েছে, এই কারণে কিছুই হবে না। র্যান র্যান বলে, ঠিক আছে নিজেকে ঠিক করে নাও আর নিজেকে তৈরি করে নিও, কালকে আমার সাথে একটি ইভেন্টে যেতে হবে। এরপর র্যান র্যান ভিতরে এসেছিল আর বলতে থাকে, আমি যতবারই ওই রোবটকে টাচ করি আমার ভিতরে অন্যরকমের একটি ফিলিংস হয়, কিন্তু এটা আমার সাথে কেন হয়? ও তো একটি রোবট। পরের দিনের সিন দেখানো হয় যেখানে তারা দুজনে একসাথে ওই ইভেন্টে চলে এসেছিল। দুজনকে এখানে একসাথে আসতে দেখে যে মেয়েরা ছিল তারা সবাই বলতে থাকে, আমি শুনেছি যে র্যান র্যানের বয়ফ্রেন্ড তো লু কোম্পানির প্রেসিডেন্ট, আর তারা দুজনে খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছে। লিনও এখানে র্যান র্যানের হাতটি শক্ত করে ধরে নিয়েছিল, আর দুজনের যেহেতু এখানে অনেকটা বেশি প্রশংসা করছিল ওইসব মেয়েরা, তাই এইসব দেখে তো অনেকটা বেশি জেলাস হতে থাকে মেয়ার, আর বলছিল র্যান র্যান ওর বয়ফ্রেন্ডের সাথে একদমই খুশিতে থাকতে পারবে না, কারণ আমি ওর বয়ফ্রেন্ডকে আবারও কেড়ে নেব। লিনের তখন এখানে কিছু একটা কাজ পড়ে গিয়েছিল, এই কারণে সে র্যান র্যানকে বলে তুমি এখানে থাকো, আমি একটু পরে এখানে ফিরে আসবো। এইটা বলার পর লিন চলে গিয়েছিল। তো লিন যখন ছিল না তখন মেয়া চলে আসে র্যান র্যানের কাছে, আর র্যান র্যানের সাথে কথা বলতে থাকে, তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে আমার কাছে দিয়ে দাও, এর জন্য আমি তোমাকে 5 মিলিয়ন টাকা দেবো। 5 মিলিয়নের কথা শোনার পর র্যান র্যান অনেক খুশি হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, এই যদি আমাকে 5 মিলিয়ন দেয় তাহলে তো আমি একটি রোবটের বদলে আলো অনেকগুলো রোবট কিনতে পারবো। এই কারণে সে বলে, ঠিক আছে তুমি তো আমার বয়ফ্রেন্ডই নেবে, তাই নিয়ে নাও। তখন এখানে লিনও চলে এসেছিল। লিনকে দেখার পর তো মিয়া চলে যায় লিনের কাছে লিনের সাথে কথা বলার জন্য, কিন্তু লিন তাকে ইগনোর করে চলে আসে র্যান র্যানের কাছে, আর বলে কিছুদিন পরে আমাদের দুজনের বিয়ে হতে চলেছে, তাই আমি আমার ফিয়ন্সি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে চাই না। র্যান র্যান বলে, লিন একদম ঠিক কথা বলেছে, ও শুধুমাত্র আমার সাথেই কথা বলবে, আর আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ তুমি আমাকে অনেক বেশি টাকা দিয়েছো আর আমার প্রজেক্টের উপরে ইনভেস্ট করেছো, তাই আমি কিন্তু তোমাকে ক্রেডিট দিতে একদমই ভুলবো না। আমার রোবট বয়ফ্রেন্ড আমার সাথেই থাকবে, আর
আর এইসব শুনে তো মিয়া অনেক রেগে যায়, বলতে থাকে আমিও দেখবো যে তোমার এই রোবট বয়ফ্রেন্ড তোমার সাথে কতদিন থাকে, আমি তো ওকে কেড়ে নেব। তখন তেজে একটি ছেলে চলে এসেছিল, সবাইকে এখানে বলছিল যে আপনাদের সবাইকে এই ইভেন্টে ওয়েলকাম। আর এরপর এখানে সবার নাম নিচ্ছিল যারা যারা এখানে স্পিচ দেবে আর তাদের প্রজেক্টটি দেখাবে। সবার প্রথমে এখানে র্যান নাম নেওয়া হয়েছিল। র্যান সবার প্রথমে তার প্রজেক্টটি এখানে সবাইকে দেখাবে। আর সে যখন ল্যাপটপ ওপেন করে তার প্রজেক্টটি দেখানোর চেষ্টা করছিল, বাট সেই দোকানে কোনো কিছুই দেখাতে পারে না, কারণ স্ক্রিনটা পুরো কালো হয়েছিল। আর এই সব কিছু করেছিল মিয়া। সে বলতে থাকে আমিও দেখবো যে তুমি কিভাবে তোমার প্রজেক্টটি এখানে সবাইকে দেখাতে পারো। আর সে তো তখন তাড়াতাড়ি করে স্টেজে চলে যায়। এরপরে সে র্যানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে সরো, শুধু শুধু সময় কেন নষ্ট করছো, নিজের প্রজেক্টটি ভালোভাবে দেখাতে পারছো না, এই জন্য কি আমার প্রজেক্ট দেখাতে দিবে না। বাকিরা বলতে থাকে র্যান কেন এখনো তার প্রজেক্টটি দেখাচ্ছে না, সে কি তার প্রজেক্টটি দেখাবে না। আর এদিকে মিয়া তখন এসে ল্যাপটপটি ওপেন করেছিল আর সে প্রজেক্টটিও বের করেছিল। এটা দেখার পর র্যান বুঝতে পারে এই সব কিছু মিয়া করেছে। সে ইচ্ছা করে এখানে র্যানের প্রজেক্টটি খারাপ করে দিয়েছে যাতে করে র্যান তার প্রজেক্টটি কাউকে দেখাতে না পারে। র্যান মিয়াকে বলে আমার প্রজেক্টটি তোমার কাছে কিভাবে গেল, তুমি কেন ওটা চুরি করেছো। মিয়া বলে আমি কেন তোমার প্রজেক্টটি চুরি করতে যাব, তুমি এখানে কাউকে প্রজেক্টটি দেখাতে পারছো না। তখন টেজে আবার লিন এসেছিল আর মিয়া বলতে থাকে ওর রোবট বয়ফ্রেন্ড আবার এখানে এসে কি এমন প্রমাণ করবে, আমাকে ধরতেই পারবে না। বাট লিন এখানে সবকিছু ঠিক করে দিয়েছিল আর র্যানের প্রজেক্ট তখন র্যানকে ফিরিয়ে দিয়েছিল। আর সবাইকে এটাই বলেছিল যে এখানে মিয়া র্যানের প্রজেক্টটি কপি করেছিল, কারণ র্যানের কাছে র্যানের বানানো এই প্রজেক্টটির অনেকগুলো কপি রয়েছে যেটা কিনা মিয়ার কাছে একদমই ছিল না। আর মিয়া বলে আমি কেন এটা কপি করতে যাব। তখনই ওই টেজে থাকা ওই লোকটির কাছে ফোন এসেছিল আর বলা হয় যে এখানে কেউ একজন কারো একটি প্রজেক্ট কপি করেছিল। আর প্রমাণ হয়ে যায় মিয়া এখানে র্যানের প্রজেক্টটি কপি করেছিল। এই কারণে ওই লোকটি তখন র্যানকে বলে যে আপনার প্রজেক্টটি একদম ঠিক ছিল, তাই আপনাকে এই প্রজেক্টটি দেওয়া হয়েছে। র্যান এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল, বাট মিয়া তো এইসব কিছুতে অনেক বেশি রেগে যায়। আর সবাই যখন বাইরে এসেছিল তখন আমরা র্যানকে দেখতে পাই, তার কাছে হঠাৎ করে মিয়া চলে আসে আর সে এখানে ইচ্ছা করে তখন র্যানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর বলছিল আমি এখন দেখতে চাই তোমার রোবট বয়ফ্রেন্ড কিভাবে এসে তোমাকে পানির ভিতর থেকে বাঁচিয়ে নেয়। লিন র্যানকে খুঁজছিল, র্যানকে কোথায় না পাওয়া এসে অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিল। এরপরে দেখতে পাই র্যান তো এখন সুইমিং পুলের ভিতরে পড়ে আছে আর সে তাড়াতাড়ি করে তখন র্যানের কাছে চলে যায়, তাড়াতাড়ি করে র্যানকে কিস করেছিল যাতে করে র্যানের জ্ঞানটি ফিরে আসে। তো এরপরে দুজনে ওখান থেকে বাইরে এসেছিল। র্যান অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে লিনের জন্য, কারণ লিন তো ছিল রোবট আর সে যেহেতু পানিতে ঝাঁপ দিয়েছিল তাহলে তার ভিতরে থাকা সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এই কারণে বলছিল যে তুমি তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নাও, এতে করে তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি তো রোবট, তোমার ভিতরে এখন অনেক পানি চলে গিয়েছে। মিয়া বলতে থাকে আমি এখন দেখতে চাই এই রোবট বয়ফ্রেন্ড সারা জীবন তোমার সাথে কিভাবে থাকতে পারে। তখনই এখানে গ্র্যান্ড মা চলে এসেছিল আর মিয়াকে বলতে থাকে তুমি এসব কি বলছো, তুমি কাকে রোবট বলছো, ও একদমই রোবট না, ও আমার গ্র্যান্ডসন। র্যান এটা জানতে পেরে এসে অনেকটা বেশি কষ্ট পেয়েছিল যে এতদিন লিন তার সাথে মিথ্যে কথা বলে তার সাথে ছিল, তাই সে কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। র্যান লিনের সাথে কাটানো সব মুহূর্তের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যে যখন লিন তাকে টাচ করেছিল তখন সে একদমই স্ট্যাচু হয়ে যায়নি, কিন্তু এরপরেও সে অনেক বেশি কষ্ট পায় কারণ লিন তাকে মিথ্যে কথা বলেছিল। আর লিনও তার পিছনে পিছনে আসতে থাকে, তাকে বলছিল দেখো আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমাকে তুমি আরো একটি চান্স দাও, আমি তো ভুল করে রোবটের জায়গায় তোমার বাড়িতে চলে এসেছিলাম আর আমি অনেকবারই চেষ্টা করেছিলাম তোমাকে সত্যিটা বলার, কিন্তু দেখো আমি কোনো সত্যি বলার ভালো করে একটি চান্সই পাচ্ছিলাম না, আর ভেবেছিলাম আজকে আমি তোমাকে বলে দেব। আর তুমি যেহেতু এখন সত্যিটা জানতে পেরেছো তাই আমাকে একটি চান্স দাও, কারণ আমি সত্যি তোমাকে ভালোবাসতাম আর রোবট হয়ে আমি তোমার সাথে যা কিছু করেছিলাম ওই সবকিছু আমার রিয়েল ফিলিংস ছিল, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। র্যান বলে আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব, তুমি যদি আমাকে আরো একবার মিথ্যে কথা বলো। লিন তখন র্যানের হাঁটি নিয়ে তার নিজের হাড়ের ওপরে রেখে দিয়েছিল আর র্যানকে বলছিল তুমি যদি আমার মুখের কথা বিশ্বাস করতে না পারো তাহলে আমার হার্টকে তুমি বিশ্বাস করতে পারো, কারণ আমার হার্টই হচ্ছে সব আর ওর ভিতরে যেটা ফিলিংস রয়েছে ওটা একদম রিয়েল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই। আর দুজনে তো একে অপরকে একদমই জানতো না, এই কারণে তখন একে অপরের পরিচয় বলতে থাকে। এরপরে তো র্যান অনেক বেশি খুশি হয়ে লিনকে হাক করে নিয়েছিল। আর এই সুন্দর একটি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে তোমাদের ফেভারিট কাপলের এই ড্রামাটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ড্রামাটা কিন্তু একদম নিউ ছিল। আর এর লাভ স্টোরি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। বাই বাই।